বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এদেশের সোনাঝরা মাটিতে কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমের মাধ্যমে ফসলি মাঠ ভরে ওঠে নানান রকমের ফসলে। উর্বর মাটি সবুজে ছেয়ে যায় মাঠের পর মাঠ। আর এই সবুজের সমারোহর মাঝে হাজারো স্বপ্নের জাল বুনে থাকে কৃষক ভাইয়েরা। প্রিয় বন্ধুরা, আজ আমরা এসেছি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর চরে, যেখানে চাষ হয়েছে শত শত বিঘা টমেটো। আজ আমরা দেখব এই কৃষক ভাইদের খেতে থেকে টমেটোর সংগ্রহ ও বাজারজাতকরণের পুরো প্রক্রিয়া। শুনব তাদের গল্প, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে উৎপন্ন হয় এই সোনালি সোনাঝরা ফসল। টমেটোর চারা সাধারণত রোপণের 70 থেকে 90 দিনের মধ্যে ফল দিতে শুরু করে। টমেটোর রং যখন সবুজ থেকে লাল বা কমলা হতে শুরু করে, তখনই কৃষক ভাইয়েরা ব্যস্ত হয়ে ওঠেন জমি থেকে টমেটো সংগ্রহের জন্য। মিষ্টি রোদে নারী পুরুষ উভয় মিলে জমি থেকে সংগ্রহ করছে পাকা লাল টমেটোগুলো। নদীর পলে জমা পড়া মাটি উর্বর হওয়ায় প্রতিটি গাছ জুড়েই টমেটোর ফলন চোখে পড়ার মতো। বিস্তীর্ণ এই চরের পুরো মাঠ জুড়েই শত শত বিঘা জমির উপরে টমেটোর চাষ করা হয়েছে। তাই তো প্রতিটি টমেটোর ক্ষেত থেকেই চলছে বাজারজাতকরণের জন্য টমেটো সংগ্রহের কাজ। গাছ থেকে লাল পাকা টমেটোগুলো সংগ্রহ করে রাখা হচ্ছে ক্যারেটে। এই জমি কি আপনাদের কাকি? না না, কাজ করতেছি। মাচা করাগুলোতেই তো মনে হচ্ছে ফলন বেশি হয়েছে। না, ফলনের থেকে কম, একটু ফলন বেশি নেই। মাথায় ফলন কম হয় কিন্তু টমেটো নষ্ট হয় কম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটার রসটা পচে না। মাচা করে দিলে পচে না? হ্যাঁ, আর মাথা ছাড়া সেটা হলো পচে যায় মাটির দিয়ে। মাটিতে থাকলে পচে যায়, বৃষ্টি টিষ্টি হইলে তো আরো বেশি পচে। ক্ষেত থেকে টমেটো সংগ্রহের এই কাজে এই জনপদে সবচেয়ে বেশি চোখে পড়ে নারীদের। নারীরা দলবদ্ধভাবে এই কাজগুলো সম্পূর্ণ করে থাকে। তাছাড়া এ সকল কাজে কায়িক পরিশ্রম কম হওয়ায় কর্মজীবী নারীরা এ সকল কাজে আগ্রহী বেশি থাকে। এছাড়াও পুরুষের তুলনায় নারীদের পারিশ্রমিকও কিছুটা কম। তাই চাষি ভাইয়েরা কর্মজীবী নারীদের দ্বারাই এই কাজগুলো করিয়ে থাকে। খুব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একনিষ্ঠভাবে এই জনপদের নারীরা এই কাজগুলো করে থাকে। অনেক নারীরাই এই পরিশ্রমের মাধ্যমেই হাল ধরেছে পুরো পরিবারে। তাই প্রাণ ভরে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই মায়ের সমতুল্য এই শ্রমজীবী মানুষগুলোকে। এই জমিটিতে দুই পাশে মাচা বা সোজা মাচায় মালচিং পদ্ধতির মাধ্যমে টমেটো চাষ করা হয়েছে। কয়েক বিঘা জমির উপরে চাষ করা এই টমেটোর বাগান থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে টমেটো সংগ্রহের কাজ। এইভাবে লম্বা করে রাখলে কি ফলন বেশি হয় ভাই? অনেকে তো মাচা করে দেয়। মাথা দিলে গাছ করে, গাছের উপর টমেটো পড়তো, টমেটো সিট মিট বেশি দেয়। আচ্ছা আচ্ছা, আর এই একদম সোজা ভাবে রাখলে এটাতে সুবিধা কি? সুবিধা হচ্ছে টমেটো টমেটোর মতো থাকে, গাছ গাছের মতো থাকে। আচ্ছা আচ্ছা, টমেটোগুলো যে দুই পাশে টমেটোর উপর গাছ পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে কি পুরো জমির টমেটো উঠাবেন?
না আজকে আসছিলাম তো পুরা জমি ওঠানোর জন্য, কিন্তু পুরা জমি ওঠানো যাবেন না, সম্ভবত অর্ধেক আর কি হবে, পাকছে বেশি তো। আচ্ছা আচ্ছা। তাতে কতটুকু জায়গার উপর এখানে চাষ করা হয়েছে ভাই? এটা হচ্ছে আপনার 3 একর। 3 একর মানে 9 বিঘা। 9 বিঘা। 1 হেক্টর হয় না আর কি। কেউ ব্যস্ত গাছ থেকে টমেটো সংগ্রহের কাজে, আবার কেউ ক্যারেট ভর্তি টমেটোগুলো মাথায় করে নিয়ে রাখছে জমির পাশে ভাওর ঘরে। উঠান। ওইটা আছে। এখানে কি টমেটো রাখার জন্য এরকম ব্যবস্থা করা? এখান থেকে রাইখা ক্যারেট কইরা ঢাকা। আচ্ছা। বিস্তীর্ণ এই উর্বর চরে কয়েক রকমভাবে টমেটোর চাষ করা হয়েছে। এখানের বেশিরভাগ টমেটো চাষিরাই মাচায় মালচিং পদ্ধতির মাধ্যমে টমেটো চাষ করেছেন, আবার অনেকে টমেটো চাষ করেছেন মাটিতেই। তবে মাটিতে টমেটো চাষের তুলনায় মাচায় মালচিং পদ্ধতিতে টমেটো চাষে রয়েছে নানা রকমের সুবিধা। মাটিতে কিংবা মালচিং পদ্ধতি যেটাই হোক না কেন, সকল জমি থেকেই চলছে টমেটো সংগ্রহের কাজ। অনেকে দিন চুক্তিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করছেন অন্যের জমিতে, আবার কোথাও কোথাও পুরো পরিবারসহ কাজে লেগে পড়েছেন টমেটো সংগ্রহ বা বাজারজাতকরণের জন্য। মূলত এই দলবদ্ধ বা মিলেমিশে কাজ করার মাঝেই রয়েছে প্রকৃত সফলতা। টমেটো জমি থেকে সংগ্রহের পর বাজারজাতকরণের জন্য রয়েছে আরও বেশ কিছু কাজ। জমি থেকে সংগ্রহের পর টমেটোগুলো রাখা হয় মাঠের মাঝে তৈরি এমন ভাওর বাড়িগুলোতে। পুরো মাঠ জুড়েই এমন ভাওর বাড়ি আছে অসংখ্য। মূলত ফসলি জমির পরিচর্যা ও বাজারজাতকরণের কাজগুলো করার জন্যই মাঠের মাঝে তৈরি করা হয়েছে এই ভাওর বাড়িগুলো। বর্তমানে প্রতিটি বাড়ির সামনেই চলছে টমেটো বাজারজাতকরণের এমন আয়োজন। জমি থেকে সংগ্রহের পর টমেটোগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এর ফলে টমেটোর গায়ে লেগে থাকা ময়লা, মাটি কিংবা টমেটোর ক্ষেতে ব্যবহার করা নানা রকম কীটনাশক পানিতে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। খেতে মাল না পাকলে সিনিলে মেডিসিন দেওয়া লাগে, আর কাঁচা মাল সিন নেই তো। টমেটোগুলো পানিতে ধোয়া শেষ হলেই হালকা রোদে রেখে দেওয়া হয় টমেটোর গায়ে লেগে থাকা পানি শুকানোর জন্য।
বেশ কিছু সময় হালকা রোদে পানি শুকানোর পর দলবদ্ধভাবে শুরু হয় টমেটো বাছাইয়ের কাজ। বড় ও ভালো টমেটোগুলো বাছাই করে রাখা হয় ক্যারেটে এবং ছোট টমেটোগুলো রাখা হয় অন্য ক্যারেটে। বড় ও ছোট টমেটোগুলোর পৃথক দামে বিক্রয় করা হয়, তাই এই টমেটোগুলো আলাদাভাবে বাছাই করে রাখা হয়। এইগুলা কেমন দামে বিক্রি হবে, যেগুলো সাইজ ছোট? 20 টাকা 30 টাকা। 20 টাকা 30 টাকা কেজি। এগুলোকে আপনারা আলাদা করে ট্রে বানান নাকি মানে অন্য কিছুই করেন? আলাদা করে টেরি করি। কতটুকু ছিল আপনার টমেটো? আপনার বিঘের মতো 8-9 বিঘা। তাতে আজকে কতটুকু মানে কয় হতে পারে, আনুমানিক কতটুকু হতে পারে? কত সিরসি হলো 50 টাকার মতো। কাল পাঠাইছি কত রে, আজকে দিলাম কত? মানে প্রতিনিয়তই যাচ্ছে? প্রতিনিয়তই 20 টাকা 30 টাকা 40 টাকা যায়। এগুলা কি সরাসরি এখান থেকে ঢাকা যাবে? কারণ বাজার। এগুলো কি আপনি বিক্রি করতেছেন নাকি আপনি আড়তদারা কোনো বেচতেছে। মাধ্যম দ্বারা বিক্রি করতেছেন? আমরা পাঠাই আর দর বেচেন বসে। ও, আপনি সরাসরি আড়তে পাঠাচ্ছেন। তাতে এখন যা দাম, আপনার যে 8-9 বিঘা চাষ করছেন, কি মনে হয় কেমন হতে পারে এবার? যারা মনে করলেন জাংলা দিছে আচ্ছা আচ্ছা তাদের একটু ভালো হয়েছে, আমাদের মাটি লাগার ক্ষতি হয়েছে মেলা। যারা মাটিতে লাগাইছে আচ্ছা, যারা মাচা করে দিচ্ছে তাদেরগুলা ভালো আছে, ভালো আছে। তারা ফলন বেশি পেয়েছে, তাদের লাভ হবে। আচ্ছা, আর যারা বই মাটিতে লাগাইছে তাদের বেশি ভালো হয় না, তাদের লস হবে। নানান রঙের মানুষ নানান রকমের গল্প আড্ডার মাধ্যমে করতে থাকেন টমেটো বাছাইয়ের কাজ। ক্যারেটে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয় টমেটোগুলো। ভালো আর কি একটি ক্যারেট ভরে গেলে তা কাগজ দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে বেঁধে রাখা হয়। কোথায়? একটা ক্যারেটে কত কেজি টমেটো থাকে? 25 থেকে 27 এরকম। 25 থেকে 27। সারি সারি লাল টমেটো দিয়ে সুন্দরভাবে সাজানো হয় ক্যারেটগুলো। চারিপাশে লাল পাকা টমেটোর সমারোহ। পাকা টমেটোয় ভরে উঠেছে চারিপাশ। আর এভাবেই চলছে বাজারজাতকরণের মহা আয়োজন। আর এই কাজের সাথে যুক্ত আছে নানান রঙের শত শত নয় হাজার হাজার মানুষ। এই কাজের মাধ্যমেই চলছে তাদের জীবন জীবিকা। জমি থেকে কতবার সংগ্রহ করা হলো ভাই? জমি থেকে কয় তোলা নেই না হ্যাঁ? লাগাই না। হ্যাঁ, না মানে কতবার উঠাইলেন? হ্যাঁ, 3 তোলা দিলাম। 3 তোলা দিছেন। 3 তোলা। প্রথমগুলোর দাম কেমন পাইছিলেন? প্রথম কোন 2500 2200 ফেলি। 2500-2200। আর এখন বর্তমানে কেমন যাচ্ছে দাম? বর্তমান 800-900 মাল বুঝে দাম, আবার 1000 টাকা যায়। মানে টমেটোর
এই বুঝে গুণাগুণ বুঝে? মাল বুঝে, হ্যাঁ মাল কোয়ালিটি ভালো, 100 বেশি। আচ্ছা 50 আচ্ছা, বেশি, দাম কম বেশি আছে। কম বেশি আছে। ধরেন মাল ভালো আছে, আপনার 100টা 50টা বেশি দেয় একজন নেয়, খরিরা নেয়। আচ্ছা আচ্ছা, মাল কোয়ালিটি ভালো না, আপনার 600 700 800 500 যায়, 550 যায়। তাহলে টোটাল আপনার কতটুকু জমির উপরে আছে টমেটো? 9 বাকি, 9 পাখি, মানে হচ্ছে 9 বিঘা। 9 বিঘা। 9 বিঘা, 9 বিঘাতে আপনার খরচ কেমন হয়েছিল? 7 লক্ষ টাকা খরচ গেছে ভাই, পিস টিস দিয়ে টমেটো দিয়ে 7 লক্ষ টাকা। মোট আবাদ আছে 11 ভাই। আচ্ছা। যারা আছে বেগুন টেগুন দিয়ে মোট সর্বমোট আপনার 7 লক্ষ টাকা খরচ হয়েছে। খরচ হয়েছে। এখনো মানে এই পর্যন্ত কত টাকার বিক্রি করছেন আপনি? 3 লক্ষ টাকা বিক্রি করছি। এবং বাকি যা খেতে যা আছে কি মনে হয়? এখন বাকি আছে, এখন যদি এই বাজার থাকে তাহলে উঠবো, আচ্ছা চালান উঠবো। আর যদি এই বাজার আরো নেমে যায় তাহলে আর চালান করে আসবো না। আচ্ছা আচ্ছা, তাহলে লস হয়ে যাবে। হ্যাঁ, এই বাজার যে ফেলি দিতে আসে চালান করে যাবে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা আর যে ইসরা বাজার পড়ে যায় তাহলে আর চালান করে যাবে না। আর খরচ বেশি তো, দুর্যোগ গেল, দুর্যোগে মনে করেন ডবল খরচ আছে, নাহলে আর কি কৃষক একটু লাভবান হইতো। আর যদি এই বাজার থাকে যায়, পিঠের বাজার দিয়ে একটু নিয়ন্ত্রণে যেটা আসে, কৃষকের জন্য একটু ভালো, সবটা ফসলের জন্যই ভালো। খাবার কি খাওয়া হয়ে গেছে নাকি খাবার জন্য প্রস্তুতি চলতেছে? টমেটো ভর্তি ক্যারেটগুলো বহন করে নিয়ে যাওয়ার জন্য সাজিয়ে রাখা হয় ভাওর ঘরগুলোর সামনেই। এক একটি ক্যারেটে 25 থেকে 30 কেজি টমেটোর ধারণ ক্ষমতা থাকে। এই ভাইটি কথা বলতে পারে না, এমনকি আমাদের কথা শুনতেও পায় না। জন্মগতভাবে বোবা তিনি। কাজের মাঝে তিনিও তার নিজের ভাষায় মত প্রকাশ করছেন আমাদের সাথে। সৃষ্টিকর্তা নিজ হাতে নিজের পছন্দ অনুযায়ী আমাদের সৃষ্টি করেছেন। তাহার সৃষ্টির তুলনা হয় না। তিনি তো মহান, তাহার সৃষ্টির মাঝে বিন্দুমাত্র ত্রুটি নেই। জমি থেকে সংগ্রহ করা সকল টমেটোগুলো ক্যারেটে সাজানো শেষ হলে নিয়ে যাওয়া হবে মাঠ থেকে ট্রাকের কাছাকাছি। বিস্তীর্ণ এই চরের মাঝে নেই কোনো যাতায়াতের ভালো রাস্তা, যার কারণে বড় পরিবহনগুলো সরাসরি জমির কাছাকাছি আসতে পারে না। তাই এই চরের মাঝে বালুকাদাময় উঁচু নিচু মাটির রাস্তায় কৃষিপণ্য বহনের জন্য আছে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ির মাধ্যমেই মাঠ থেকে নিয়ে যাওয়া হবে ট্রাকের কাছে। তাই প্রতিটি ভাওর বাড়ি থেকে টমেটোর ক্যারেটগুলো ওঠানো হচ্ছে ঘোড়ার গাড়িতে। লাগাই দেবো। ঘোড়ার গাড়িতে সুন্দরভাবে সাজিয়ে নেওয়া হচ্ছে টমেটোর ক্যারেটগুলো। তারপর রশি দিয়ে ভালোভাবে বেঁধে নিয়ে যাওয়া হয় এই উঁচু নিচু মাটির রাস্তা দিয়ে। এক একটি ঘোড়ার গাড়িতে 40 থেকে 50টি ক্যারেট বহন করতে পারে। তবে বেশিরভাগ ঘোড়ার গাড়িতে 35 থেকে 40টি ক্যারেট বহন করে থাকে। পুরো মাঠের এই মেঠো রাস্তা জুড়েই তাই ঘোড়ার গাড়ির আনাগোনা চলছে টমেটো পরিবহনের কাজে।
উঁচু নিচু বালিকাদাময় এই মাটির রাস্তা বেশ ঝুঁকিপূর্ণ। কখনো কখনো ঘোড়ার চালকেরা সম্মুখীন হয় ভয়ানক দুর্ঘটনার। কখনো কখনো আহত হয় ঘোড়া, কখনো বা ঘোড়ার চালক। তাছাড়া নানা রকমের ক্ষয়ক্ষতির শিকার হন চাষি ভাইয়েরা। মাঠ থেকে ঘোড়ার গাড়ির মাধ্যমে বড় পরিবহন বা ট্রাকের কাছে পৌঁছালে টমেটোর ক্যারেটগুলো ওজনে পরিমাপ করে ওঠানো হয় ট্রাকে। সারি সারি ঘোড়ার গাড়ি থেকে ক্যারেটগুলো ট্রাকে উঠিয়ে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। সবগুলো ক্যারেট ওঠানো শেষ হলে ভালোভাবে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়। আর এভাবেই শেষ করা হয় সকল কার্যক্রম। সকল কার্যক্রম শেষ হলে ট্রাকগুলো রওনা দেবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার সবজির আড়তগুলোতে। আর এভাবেই আড়তগুলোতে পৌঁছে যাচ্ছে কৃষকের ঘাম ঝরানো সোনালি সোনাঝরা ফসল। পৌঁছে যাচ্ছে দেশ পেরিয়ে দেশ, জনতার হাতে। অবদান রাখছে জাতীয় অর্থনীতিতে। এগিয়ে যাচ্ছে দেশ। এটাই তো এই মাটি ও মানুষগুলোর অবদান। এরাই তো এদেশের সোনার মানুষ। সোনার মানুষগুলোই তো সোনা ফলায় এদেশের সোনাঝরা মাটিতে। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গ্রাম বাংলার রূপ বৈচিত্র্য ও সৌন্দর্য নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।